হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো তোমরা কে কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে চলো সবার সঙ্গে পরিচয় করি। যারা আমাকে চেনো, আমার ফেসবুকে যেসব ফ্রেন্ডগুলো আছো তারা সবাই তো আমাকে চেনো এমন না। যারা পরিচিত অপরিচিত অনেকেই আছো, তো যারা অপরিচিত তাদের জন্য এই ভিডিওটা। তো আমি মনা, আমার আরও একটা নাম আছে যদিও সুস্মিতা সরকার, তো আমার নিকি নেম মনা। আমি মনাতেই বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ আমাকে মনা নামেই সবাই চেনে। তো চলো এবার আমি তোমাদেরকে পরিচয় করাবো আমার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। তো তারা শুধু পরিবারের সদস্য এমন না, তারা আমার জীবনের এক একজন এক একটা পার্ট বলতে পারো। আর মানে আমার একান্ত আপন, তাদের সঙ্গে চলো তোমাদের পরিচয় করাই। এই যে তোমরা দেখছো উজিকে, সরি উজি বললে বুঝতে পারবে না, ওর নাম উজ্জ্বল প্রামাণিক। তো তোমার ওর কোনো নিকি নেম নেই, ওর একটাই নাম। তো আমি শর্টে ওকে উজি বলে ডাকি, এই আর কি। আমার হাজব্যান্ড প্রচণ্ড শান্ত মানুষ একটা। এই যে আমার বড় ছেলে জিষ্ণু, ওর নাম ভালো নাম আছে তোমার উৎস প্রামাণিক। তো কোনো সময় 1 মিনিটও এক জায়গায় দাঁড়ায় না। এই যে পড়াশোনা করছে, দেখো আমার দুষ্টু ছেলে, প্রচণ্ড দুষ্টু। 2 বছর বয়স পর্যন্ত শান্ত ছিল, 2 বছর পর থেকে ওর যা অত্যাচার, ওকে সামলানো মুশকিল। স্কুলের ম্যামরা বলে মানে একটা বাচ্চাকে সামলানো মুশকিল, তুমি সামলাও কী করে। কিন্তু পড়াশোনার দিক থেকে ভালো, একবারেই বুঝে যায়, ম্যামরা কিছু বললে ক্যাচ করে খুব তাড়াতাড়ি। তো এই কারণে পার পেয়ে যায়। এই যে স্কুলের ভিডিও দেখো, কোনো এইমস বলছে, ম্যাম ভিডিও করে আমার কাছে পাঠিয়েছে। এই যে আমার ছোটো ছেলে সৌম্য, ওর নাম উজ্জয়, মানে সব উজ্জ্বল, উৎস, উজ্জয়, এই আর কি। তো এটা মানে বড়টার অত্যাচার তো আমার 2 বছর বয়স থেকে শুরু হয়েছিল, এটার 1 মাস বয়স থেকে অত্যাচার শুরু। এটা বড়টার থেকেও বেশি ডেঞ্জার হবে। দেখো দাঁড়াচ্ছে, মানে একটু বাইরে বেরোতে পেরেছে শুরু করে দিয়েছে, কি করবে ঠিক পাচ্ছে না, এত দুষ্টু। ওকে দেখে মেয়ে মেয়ে মনে হয়। আমার যদি মেয়ে হতো কি ভালোই না হতো, 1 ছেলে 1 মেয়ে। আমার মেয়ের খুব শখ ছিল, কিন্তু ভগবান দেয়নি, যা দিয়েছে তাতেই খুশি। আমার হাজব্যান্ডের ছেলে পছন্দ, মানে ও জিতে গেছে চ্যালেঞ্জে, ও খুব খুশি। তো মেয়ে হলে আর একটু বেশি ভালো হতো। দেখো হাসছে, পোজ দিচ্ছে দুষ্টুটা। প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, কথা বেরোচ্ছে না। দেখো আমার কাছে চলে আসবে, কারোর কাছে যায় না। কেউ কোলে নিলে আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি যদি কাউকে ধরতে দিয়ে কাজ করতে যাই, কান্না শুরু। তো ওই আমাকে একাই সামলে কাজ করতে। তো তোমাদের দাদাভাই সাপোর্টই, ও অনেক সাপোর্ট করে, হয় এসে বাচ্চা ধরে, নয়তো আমাকে কাজেও অনেক হেল্প করে। তাই আমি একসঙ্গে 2টো বাচ্চা মেনটেন করে কোয়ার্টারে ওর কাছে আছি, এই আর কি। এই যে আমার মা মানে কি বলবো, প্রথমে ভেবেছিল আমি স্টিল ফটো তুলছি, তাই মা মানে চোখের পাতাটাও ফেলছিল না। মা প্রথমে বুঝতে পারেনি আমি ভিডিও করছিলাম। তো তারপরে পরে পাতাটা ফেললো, বললাম পাতা ফেলো, কোনো অসুবিধা নেই, আমি ভিডিও করছি। তো তারপরে মা আর কি একটু নড়ে, প্রথমে স্টিল ফটো ভেবে মাও স্টিল দাঁড়িয়ে গেছিলো। এটা হচ্ছে আমার মা। মার মুখে একটু মেচে তার দাগ পড়েছে, তাই একটু বয়স্ক মনে হচ্ছে। এই যে আমার বাবু, এই মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার সন্তানদের পরে। বাবু বললে তোমরা বুঝবে না, আমি আমার বাবাকে বাবু বলে ডাকি। আমার বাবার নাম কিন্তু বাবু নয়, আমি বাবু বলে ডাকি আমার বাবাকে। দেখো গটগটিয়ে চলে যাবে, ধৈর্য নেই। এই যে একটু দাঁড়িয়েছে, এটাই কপাল। এই যে আমার একমাত্র ভাই, ওর নাম ছোট্টু বললেই সবাই চিনবে, কিন্তু ভালো নাম আছে সৌরভ তোমার।
মানে যারই আমি ভিডিও করতে যাচ্ছি সেই মানে এমন একটা পোজ দিচ্ছে, ভাবছে যে আমি ছবি তুলছি, কিন্তু আমি যে ওটা ভিডিওটা মানে রেকর্ড করে নিচ্ছি ওটা সে কেউ ভাবছে না। তো এই ছিল আমার পরিবারের সকল সদস্য। তো আমি আমার নতুন একটা পেজ স্বপ্ন, তোমরা হয়তো দেখেছো বা জানো। তো তোমরা সবাই প্লিজ ফলো এবং লাইক করে দিও। তোমাদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। তো আজকে এইটুকুই। তোমরা পেজটা ফলো এবং লাইক করে দিও, এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও প্লিজ। বাই বাই, টাটা।